নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। আরজিকর কাণ্ডে হাইকোর্টের নির্দেশে তদন্তভার গেল সিবিআই এর হাতে। মঙ্গলবার ওই নির্দেশের কিছুক্ষণের মধ্যেই টালা থানায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সংশ্লিষ্ট মামলা তদন্তের রিপোর্ট সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে দেওয়ার নির্দেশ রয়েছে। আরজিকরে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে গেটের বাইরে বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী অপর্ণা সেন। মঙ্গলবার বিকেলে শ্যামবাজার মোড় থেকে আরজিকর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিদ্যজনেদের একাংশ। অপর্ণা সেই মিছিলের ডাকে অন্যতম স্বাক্ষরকারী। শারীরিক অসুস্থতার কারণে তিনি মিছিলে না হেরে সরাসরি পৌঁছে যান আরজিকরে। পৌঁছানো মাত্রই হাসপাতালের বাইরে উপস্থিত একাধিক ব্যক্তি তাকে লক্ষ্য করে চটি চাটা বুদ্ধিজীবীরা দূর হট স্লোগান দিতে শুরু করেন। অপর্ণা অবশ্য তাৎক্ষণিকভাবে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তাকে নিয়ে তৈরি বিতর্কের মধ্যেই ছুটি চাইলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবারই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে 15 দিনের ছুটি চেয়েছেন। তবে সূত্রের খবর, সেই ছুটি তাকে দেওয়া হবে কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে। আরজিকর মেডিকেল কলেজের 4 তলা সেমিনার হল এই মুহূর্তে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই হলঘরে ধর্ষণ এবং খুন করা হয় এক জুনিয়র চিকিৎসককে। ঘটনাস্থল যেখানেই তার পাশেই একটি ঘর ভাঙার উদ্যোগ নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ কেন এই উদ্যোগ, প্রশ্ন উঠল হাসপাতালের অন্দরেই। ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে এক মুদি দোকান মালিকের মৃত্যুর ঘটনায় হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের। মঙ্গলবার ঢাকার আদালতে এই মামলা দায়ের করেছেন মৃত আবু সাইদের এক শুভাকাঙ্ক্ষী MS আমির হামজা। ধলাই জেলা পরিষদের নির্বাচিত প্রার্থীদের হাতে আজ শংসাপত্র তুলে দিলেন রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ। জেলা পরিষদের 9টি আসনের মধ্যে 6টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। বিজয়ীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান জেলা শাসক। উদয়পুরে শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ডের অভিযোগে এবার ময়দানে বিরোধী দল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঠিক পরদিন সুদীপ রায় বর্মন শিক্ষক অভিজিৎ দের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। সেখান থেকে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল এবং দলীয় সমর্থকরা এসে রাধা কিশোর পুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। আগরতলা আসাম রাইফেলসের মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে রিহার্সাল চলাকালীন অসুস্থ হয়ে পড়ল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। জানা গেছে, শিশু বিহার স্কুল, আগরতলা তুলসীপতি স্কুলের বেশ কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে তাদের আগরতলা IGM হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। রাজ্যের যুব এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রুমাকান্ত মাঠ থেকে তিরঙ্গা র্যালি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, যুব ও ক্রীড়া দপ্তরের সচিব PK চক্রবর্তী সহ অন্যান্যরা। আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হলো। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলোক রায় সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিজেপি 2 নম্বর মোহনপুর মণ্ডলের উদ্যোগে এক বিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ মোহনপুর মণ্ডলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা র্যালিটি মোহনপুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ শান্তির বাজারে তিরঙ্গা র্যালি ট্রাই জংশন থেকে শুরু হয়ে র্যালিটি মহকুমা শাসক অফিস লাগোয়া ইউনিটি পার্কে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। বিধায়ক প্রমোদ রিয়াং, সুশান্ত দেব, মহকুমা শাসক অবেদানন্দ বৈদ্য, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
খোয়াই জেলার উদ্যোগে আপনাদের জানিয়ে রাখবো যে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে খোয়াই শহরেও র্যালি, জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশ নেন জেলা শাসক চাঁদনী চন্দন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিমল মজুমদার সহ অন্যান্যরা। এদিন কোহিনুর কমপ্লেক্সের সামনে থেকে খোয়াইয়ের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে র্যালিটি। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অভিযান উপলক্ষে মঙ্গলবার উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করা হলো। গোমতী জেলা বিজেপি এবং কিষাণ মোর্চার উদ্যোগে এদিন মাতাবাড়ি এলাকায় কৃষকদের হাতে একটি করে জাতীয় পতাকা তুলে দেন কিষাণ মোর্চার গোমতী জেলা সভাপতি তাপস দাস এবং গোমতী জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি সুধাকর দশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশালগড়ের বিভিন্ন জায়গায় চলছে পুলিশের কড়া চেকিং। স্বাধীনতা দিবসের দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই পুলিশের চেকিং এলাকা জুড়ে। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশনের তরফে রক্তদান শিবির উদ্বোধক হিসেবে ছিলেন মেয়র দীপক মজুমদার, আইএসসি কলেজের প্রিন্সিপাল রত্না রায়, ত্রিপুরা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শান্তনু ঘোষ সহ অন্যান্যরা। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে এবং আমবাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলা শাসকের অফিস প্রাঙ্গণে রক্তদান শিবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদে সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান থেকে রক্তদানের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা শাসক। লেম্বুছড়া পঞ্চায়েতের পিছনে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম অজয় দেববর্মা। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আহত আরো এক। মঙ্গলবার শান্তির বাজারে নতুন ব্রিজের উপরে দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। আবারও বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। সোমবার গভীর রাতে চম্পকনগর পুলিশ ফাঁড়ির অন্তর্গত কলাবাগান এলাকার ঘটনা। জানা গেছে বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। অনুমান অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি জঙ্গলের ভিতর ঢুকে যায়। আহত ৩ বাইক আরোহীকে দমকল কর্মীরা উদ্ধার করে ভর্তি করেন জিরানিয়া হাসপাতালে। তবে পথে আসার সময় মৃত্যু হয় চালক খরাং দেববর্মার। বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শিলচর আগরতলাগামী আগরতলা এক্সপ্রেস ট্রেনে ধর্মনগর জিআরপি এবং ধর্মনগর থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হলো ২০,০০০ ইয়াবা ট্যাবলেট। ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে। বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের হাতে আটক এক কুখ্যাত চোর। পরে তাকে বিশালগড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে গত কয়েকদিন ধরেই ওই এলাকায় বিভিন্ন দোকান থেকে বিভিন্ন মূল্যবান জিনিস চুরি যাচ্ছিল। এদিন তাকে পাকড়াও করার পর সকল ব্যবসায়ীরা এসে তাকে শনাক্ত করে। ওয়াকফ সংশোধনী বিলের খসড়া পরিমার্জনের জন্য গড়া যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হলো বিজেপির লোকসভা সাংসদ জগদম্বিকা পালকে। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই একথা জানিয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদম্বিকা টানা 4 বার ওই রাজ্যের ডুমারিয়াগঞ্জ লোকসভা আসন থেকে জিতেছেন। এর মধ্যে 2009 সালে কংগ্রেস এবং পরবর্তী 3টি ভোটে বিজেপির টিকিটে তিনি জেতেন। ভারী বৃষ্টির জেরে ধস আর হড়পা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ধসের জেরে 197টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এছাড়াও 2টি জাতীয় সড়কেও এর প্রভাব পড়েছে। দিন কয়েক আগের বৈঠকে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর পূর্ণাঙ্গ নিলাম তুলে দেওয়ার পক্ষে যতই সওয়াল করুক না কেন, বোর্ড অবশ্য মেগা অকশনকেই রেখে দিচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন বাড়ানোর দাবি মানা হতে পারে, সঙ্গে রাইট টু ম্যাচ কার্ডের মতো বিষয়ও মাথায় রাখা হচ্ছে। এখন এ পর্যন্ত। একটু পরে দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।